আপনারা হাসতেছেন। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন, ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহাইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। আপনি যতক্ষণ পর্যন্ত নবীর কদমে সালাতু সালাম পৌঁছাতে না পারবেন, নবীকে ভালোবেসে দুরূদ পড়তে না পারবেন, ততক্ষণ আপনার নামাজ, রোজা, হজ, রাকাত আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। কারণ হচ্ছে কি জানেন? আমার দিকে তাকান। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আপনি আল্লাহকে ভালোবাসবেন রাসূলের ভালোবাসার মাধ্যমে, আপনি আল্লাহকে বিশ্বাস করবেন রাসূলকে বিশ্বাসের মাধ্যমে, আপনি আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আপনি জমা করে রাখবেন সেটা রাসূলের প্রতি শ্রদ্ধা, ভক্তির মাধ্যমে। কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আমার দিকে তাকান। আমার এটি আলোচ্য বিষয় না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কারণ আপনাদের মধ্যে কমন সেন্সের যথেষ্ট অভাব দেখেছি কিছু মানুষের মধ্যে। আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গুড ফর গড ইজ লাভ। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। তার কারণ হলো আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। এখানে আপনাদের একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, লক্ষণীয়, কারণ হচ্ছে এই আলোচনাগুলো বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। এই বক্তব্য সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আজকের জান্নাতের বাগান বুদ্ধিমানদের জন্য, বুদ্ধিহীনদের জন্য নয়। আজকের জান্নাতের বাগান যারা পরকাল নিয়ে ভাবে তাদের জন্য, যারা ভাবে না তাদের জন্য নয়। আজকের জান্নাতের বাগান যারা পৃথিবী লোভী তাদের জন্য নয়, যারা বর্জক লোভী তাদের জন্য। আপনি কি মনে করেছেন এই জান্নাতের বাগানে সবাই আজকে নিয়ামত পাবে? নো, সবাই পাবে না। কারণ যে ভিতর বাহির থেকে অনেক বেশি ভালোবাসা, বিশ্বাস, আল্লাহর ভয় নিয়ে আজকের জান্নাতের বাগানে ঢুকেছে, তাদের জন্যই আজকে নিয়ামত বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন আর জোরে। আমার কথা কি বুঝে আসছে? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল, হাবিব আপনি বলে দেন কি করতে হবে। যদি কেউ আল্লাহকে ভালোবাসে, মানে আপনি আমি আমরা যদি কেউ আল্লাহকে পেতে চাই, আল্লাহকে প্রায় হৃদয় উজাড় করে ভালোবাসতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আগে যেন আল্লাহর হাবিবের কাছে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীর সাথে কি আপনাদের দ্বন্দ্ব আছে? তাহলে নবীর কথা বললাম, আপনারা আওয়াজ তুলে চিৎকার মেরে সুবহানাল্লাহ বলার কথা। তার কারণ হলো আমার দিকে তাকান। আপনাকে আল্লাহ, আপনি কিন্তু আল্লাহকে দেখেননি, বিশ্বাস করেছিলেন, আজও করছেন, ভবিষ্যতেও করবেন। এই বিশ্বাসের জায়গাটা তৈরি করেছে কে? আল্লাহ। আপনার কাছে আল্লাহ ছিল, জীবনে কয়বার দেখছেন? এই জায়গাটা কে তৈরি করেছে? রাসূল। কে তৈরি করেছে? We have not seen Allah yet. We are to believe La ilaha illallah, there is no good but Allah. এই জায়গাটা, এই প্লেসটা তৈরি করেছে আপনার আমার প্রাণের নবী। আপনি যা কিছু পেয়েছেন নবীর মাধ্যমে, আবার যা কিছু পাঠাবেন নবীর মাধ্যমে। আপনি বন্ধুর কাছে চিঠি লিখবেন, ডাকঘর ছাড়া সম্ভব না। কি বুঝেন না আপনারা কথা? পোস্ট অফিস ছাড়া কি সম্ভব? চিঠি কি হাওয়ায় উড়ে যাবে নাকি মিডিয়া লাগবে? কারণ আল্লাহ বলেছেন হাদিসে কুদসি লাউলাকা লামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আমরা সৃষ্টির কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয়টা পাঠিয়েছেন, সেটাও রাসূলের মাধ্যমে। আপনি আমার জন্য 50 ওয়াক্ত নামাজ ছিল, আমাদের উপায় থাকতো না। নবীজি সুপারিশ করে করে 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত নিয়ে আসলো। আল্লাহ কয় হাবিব আমার কথা তো দুই রকম হতে পারে না, আমি বলেছি 50 ওয়াক্ত সওয়াব, কিন্তু 50 ওয়াক্তেরই দিব। এটা কি আমাদের জন্য নিয়ামত না? আর জোরে বলেন। এই জন্য আমি বলছি নবীকে ভালোবেসে আমি দরুদ পড়েছি, আপনারা অনেকে হেসেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অস্বীকার করতে পারবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অস্বীকার করার কোন সুযোগ আছে? ফেরেশতাদেরকে নিয়ে, শুধু আল্লাহ একা না, কাকে নিয়ে? এটা কি আমরা গর্ববোধ করতে পারি না? আর জোরে বলেন, আমরা কি প্রাউড ফিল করতে পারি না যে আমাদের নবী সব নবীর চাইতে দামি? এই মূসা বলেছে রব্বি আরিনি, আল্লাহ বলেছে লাং তারানি।
মুসা দেখতে চায়, আল্লাহ নাকচ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। কিন্তু আপনার আমার নবী বেলায় আল্লাহ কি করেছেন? কোরআন শরীফের 15 পারা, নিশ্চয়ই এটা হেফজখানা, তাই না? আজকে মাহফিলটা এটা কি হেফজখানা না? কি মাদ্রাসা আবার হেফজখানা খুলবো আগামী। ও, আগামীতে হেফজখানা খুলবে। কোরআন শরীফের 15 পারা কোট করে নেন। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল প্রথম নাম্বার আয়াত। আল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওরে বাপ রে বাপ, এখানে কয় কোটি টাকার মালিক যে আছে কিছু আমি দেখতে পাইতেছি, আল্লাহই জানে। আমার কাছে মনে হয় তারা জান্নাতের টিকিট পেয়ে গেছে। আর যদি টিকিটটা নাও পেয়ে থাকে, ঘরের দরজা গেটটা অনেক শক্ত, আজরাইল প্রবেশ করতে পারবে না। আমার কাছে মনে হয় এরকম শক্ত কিছু লোক আছে। আল্লাহ আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়েছেন। কি দিয়েছেন? তাও কি আল্লাহ বলেছেন 4-5 বরকতময় করে দিয়েছি যেন আমি আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। এটা কি আমাদের জন্য নিয়ামত না? এই জন্য আমি প্রায় জায়গায় বলে থাকি, আই এম দ্য গ্রেট পারসন, আই এম ভেরি সাকসেসফুল পারসন। কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনে আর কিছু হতে পারে? পারে না? পারে। তো সেই নবীকে ভালোবেসে দরুদ পড়েছি। আপনারা মুখটা বন্ধ রেখেছেন কেন? আগামীকালকে কি মাহফিলটা আবার হবে? বন্দরে আমার হৃদয়ের জানালা খোলে, তোমরা সবাই শোনো। আজকে গ্রামবাসীর জন্য এই জায়গাটা বড় নিয়ামত, কারণ আজকে জুমার দিন শুরু হয়ে গেছে। সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো বন্ধু জুমার দিন। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দটা কত দামি জানেন? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বলেছেন, আমি আমার প্রাণের নবীকে প্রশ্ন করলাম সুবহানাল্লাহর মানে কি? তিনি বলেছেন, আমার নবী বলেছে সুবহানাল্লাহর মানে জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আমার নবী বলেছেন সুবহানাল্লাহর মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আরো জোরে। তাহলে আজকে জুমার দিন দরুদ পড়লে লাভ না লস? স্পেশাল ডে, ঠিক কিনা বলেন? গুরুত্বপূর্ণ দিন। বন্ধু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেক দিনে 1000 বার দরুদ পড়ে, সে যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, যেই হোক, পুরুষ হোক বা নারী হোক, আমার নবী বলেছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রত্যেকটা জুমার দিনে প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে সুবহানাল্লাহ। কারণ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন প্রেমে পড়ে আল্লাহর হাবিবকে বানিয়েছে, আর হাবিবের নূর থেকে কুল কায়নাত সৃষ্টি করেছে। হাবিবের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছেন, হাবিবের মাধ্যমে আমাদের ফয়সালা দিবে। নবীজি পৃথিবীর বুকে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি, আর কাল কিয়ামতের ময়দানে নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, শুধু উম্মতের শান্তি কামনা করবে। সেই নবীকে ভালোবেসে দরুদ পড়ার দরকার আছে না নাই? আমার বয়সটা কি, আমার কথাগুলো কি আপনাদের কাছে স্পষ্ট? বুঝতে কি কোনো অসুবিধা হয়? যদি অসুবিধা হয় আমাকে ইনফর্ম করবেন, জানাবেন। বন্ধুরে আমার, এবার আমি ছোট্ট করে বলবো, বড় দুঃখ লেগেছে। জিকির যখন করলাম, ছন্দ যখন মিলিয়ে দিলাম, জিকিরের স্বাদ বাড়ার জন্য লবণ ছাড়া যেমনি বন্ধু খাবার মজা হয় না, তেমনি প্রেম ছাড়া কখনোই আমল মজা লাগে না। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে বন্ধু। বলে হুজুর এই জায়গায় কেন আসলেন? আমি যখন দরুদ পড়লাম, ছন্দ মিলাইলাম, আপনারা প্রাণটা ভরে বন্ধু হাসলেন। অত্যন্ত দুঃখজনক, কারণ জিকির করা বান্দার জন্য ফরজ। জিকির বান্দার জন্য কি? বলে কেমন ফরজ? আল্লাহ কেমনে অর্ডার করেছে কোরআন খুলে দেখেন। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব, ফাযকুরুনি আযকুরুকুম। কি চমৎকার না? আরো জোরে বলেন না। আপনারা সবাই সামনে আসেন। আমার অনুরোধ, আপনারা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে, ভাই আসুন সবাই আসেন, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে আমার কাছে এসে বসেন। আমি কথা বলে মজা পাবো, আসেন। এটা জান্নাতের বাগানের আদব। আমি এই জন্য তো বারবার ডান বাম হচ্ছি যেন আপনারা আমাকে দেখতে পান। কারণ কি জানেন, এইটা বর্তমানে এই যে এই মিডিয়াগুলো বর্তমানে ইসলাম প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে গোটা পৃথিবী, আমেরিকা বলেন, লন্ডন বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ থেকে এশিয়া, গোটা পৃথিবীর বুকে অসংখ্য মানুষ আজকে ইসলাম প্রিয় হচ্ছে এই মিডিয়াগুলোর কারণে। এদেরকে কখনোই অসম্মান করা যাবে না। এবং আমি গাজী সোলাইমানকেও কিন্তু আপনারা এই মিডিয়ার মাধ্যমে খুব সহজে পেয়েছেন। মিডিয়া যদি না হইতো এত সহজে কিন্তু আমাকে পাইতেন। তাহলে মিডিয়াকে স্যালুট জানাতে হয় না? কথা বলেন না, স্যালুট জানাতে হয় না? এই যে দেখেন, এবার কিনে আপনাদের বসাটা আর কি বলবো, একেবারে চমৎকার লাগতেছে। একবারে মৌমাছি যেইভাবে বসে না মৌচাকে, একবারে ফিল আপ করে কেন বসতে বলছি জানেন? এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ঈমানদারদের প্রকাশ্য শত্রু কি? শয়তান। তবে একটা জিনিস, একটা জায়গা আমি একটু কম্পেয়ার করব। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আর যারা আসেননি তাদের মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত মানুষের মতো। যারা প্রবেশ করেছেন তারা শয়তানকে হারিয়েছেন, আর শয়তানকে তারাই হারাতে পারে যারা জিন্দা। আর যারা আসতে পারেনি তারা এতটাই দুর্ভাগা, তারা শয়তানের কাছে হেরে গেছে। আর শয়তানের কাছে হেরে তারাই যারা মুর্দা। বলে হুজুর কেমনে? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে হাজার চেষ্টা করলো শয়তান মুমিনকে পবিত্র কাজে আটকাতে পারে না। আপনারা যারা এসেছেন তারা হলেন জান্নাতীদের অন্তর্ভুক্ত। আমি বলছি না তো, কোরআন এবং হাদিস বলছে। আর যারা আসতে পারেননি, প্রাউড ফিল করেছেন, আমি তাদের জন্য মেসেজ দিতে চাই। বলবো? আরো বলবো? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ। আপনার হাত পা সুস্থ থাকার পরেও, আপনার কোনো কাজ নাই তারপরেও, আপনার কোনো ব্যস্ততা নাই তারপরেও আপনি জান্নাতের বাগান পেয়ে আপনি প্রাউড ফিল করলেন। টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা। আল্লাহ কয় রে অহংকার তো শুধু স্রষ্টারই সাজে, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মরণ নেই, যার কোনো ঘুম নেই, যার কোনো খাওয়ার কোনো তৃষ্ণা নেই, যিনি স্থান থেকে পবিত্র। অহংকার একমাত্র ওনারই সাজে যিনি লা শারিক লাহু আল্লাহু আহাদ। আল্লাহ ইজ ওয়ান, যিনি এক। আর আপনি আমি অহংকার করব কি দিয়ে? আপনার আবার অহংকার করার কিছু আছে? আপনি কতদিন কত সময় দুনিয়াতে থাকবে এটা কি আপনি আমি জানি? আল্লাহ ডেকে ডেকে বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ব্যাখ্যা করতে পারবো না কারণ আমার আলোচ্য বিষয় আমি এখনো ঢুকতে পারিনি। সম্মানিত উপস্থিতি, বিবেকবান যারা তারা এক্সপ্লেইন করতে পারবে, তার মানে ব্যাখ্যা করতে পারবে, অনুসন্ধান করতে পারবে আসলে কথার মধ্যে আসলে মূল মর্মটা কি। আপনারা কি আলোচনা শুনবেন? আরো জোরে। আল্লাহ কি বলেছে? অহংকার থেকে মুক্ত থাকো। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আসলে কন্টিনিউ ওয়াজ করতে করতে গলাটাতে একটু হালকা একটু এফেক্ট আছে, বুঝছেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ অহংকারীকে পছন্দ। কারণ অহংকার যারা করছে তারা যেন আল্লাহর কুদরতি চাদর ধরে টান দিচ্ছে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সবচেয়ে ভয়ঙ্কর কথাটা হলো, আমার দিকে তাকান, সবচেয়ে ভয়ঙ্কর কথাটা হলো অহংকারী যারা, তাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে কীট বানাবে, ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে। মনের অজান্তে কত পিপিলিকা আপনার আমার পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়। অত্যন্ত দুঃখজনক কথা। আমরা মুসলমান
কিন্তু তারপরেও আমরা সেই দলভুক্ত হব। পিপিলিকা বানানো হবে, চারপাশ আযাব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যার সিনায় বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে যাবে জাহান্নামে, যার সিনায় বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে যাবে জান্নাতে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম, হৃদয়ের জানালা খোলে বন্ধু শোনো। আমি যখন জিকির করতেছিলাম তোমরা অনেকেই হেসেছো বন্ধু, আমি তোমাদেরকে বকা দিব না। কারণ ভালোবাসতে নবী বারবার বলেছেন, রাসূল বলেছেন প্রাণ উজাড় করে ভালোবাসো। যখন তুমি ভালোবাসতেই থাকবা, বাসতেই থাকবা, তোমার শত্রু একদিন তোমার প্রিয় হয়ে যাবে। কারণ আমার নবী যদি তার ডান বামের মানুষগুলোর সাথে যদি কঠোর হতেন, নবীজি যদি শক্ত ব্যবহার করতেন, তাহলে তারা ধীরে ধীরে নবীর প্রিয় হতো না। ঠিক কিনা বলে বন্ধু? কঠিন ভাষা শাসন করার অধিকার আছে, কিন্তু মিসবিহেভ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি বলেছেন, আমার নবীকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি রোজা করে, অনেক বেশি দান সদকা করে, ইয়া রাসূলুল্লাহ, তার ব্যবহার এত খারাপ, তার ব্যবহারে মানুষের কলিজায় ব্যথা লাগে। আমার নবী বলে দিলেন সে জাহান্নামী। এবার একজন মহিলার দিকে ইঙ্গিত করে প্রশ্নকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলা বেশি নফল নামাজ পড়তে পারে না, বেশি ইবাদত করতে পারে না, বেশি দান সদকা করতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, তার ব্যবহার এত মিষ্টি, এত মধু, তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না, আমার নবী বলে দিলেন সে জান্নাতি। এই জন্য বন্ধু শক্ত ভাষা কি করা যাবে না, প্রয়োগ করা যাবে না। আমি আমার মূল আলোচনায় যাবে আর একটু আপনাদেরকে বুঝিয়ে আপনারা যেন অ্যাক্টিভ হতে পারেন, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে যেন আমি প্রিপেয়ার করতে পারি, প্রস্তুত করতে পারি। বন্ধু আবার বলছি, মনটা দিয়ে শুনবেন, মানুষের দেহ আসল নয়, তার আসল হলো তার আত্মা। আপনার দেহ এখানে আছে, মন এখানে নাই, এখানে বসে আপনার কোনো ফায়দা হবে না। আমি আপনাদেরকে ছোট্ট করে এক্সাম্পল দিই। এই যে আমরা ডানে বামে বসে আছি, একজন আর একজনকে কি বলি? মানুষ। ইংলিশে যদি বলি ম্যান অথবা পারসন, আরবিতে যদি বলি, আল্লাহর ভাষায় যদি বলি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মিনিং কিন্তু একটাই, অর্থ কিন্তু একটাই, মানুষ। এই মানুষ কোনটাকে বলে জানেন? মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো মানুষ। বন্ধু এই মানুষটাকে যিনি পরিচালনা করছে, ওই মানুষটাকে আজও এই বডি দেখিনি, কোনদিন দেখবেও না। কোন দিন প্রবেশ করেছে সেটাও আপনি আমি জানি না, আবার কোন দিন মনের অজান্তে এই খাঁচা ছেড়ে ওরাল দিবে সেটাও জানি না। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো না। বন্ধু একটা বার কি প্রশ্ন করেছেন নিজের বিবেককে, কেনই ফর্মালিটি, কেন বা এই সিস্টেম? এটার কারণটা কি? একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আবার একদিন থাকবো না। সমস্যা, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো ওই যে খাঁচার ভিতর চীন পাখি, এটা যতদিন থাকবে ততদিন আপনি আমি আছি। যেদিন এই পাখি আপনাকে আমাকে ছেড়ে চলে যাবে, সেদিন আপনি আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। কথা বলেন না কেন? তার মানে হি ইজ ডেড, আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। মরার পরে ঠিকানা কোথায়? কবর এত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা এখনো সময় আছে, আমার প্রিয় গোলামদের সাথে যুক্ত হও, নিজের জীবনের চিন্তার পরিবর্তন ঘটাও। কারণ এই দুনিয়াতে তুমি টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঘোষ দিয়ে সব লুকাতে পারো, কিন্তু দু চোখ খাটার পরে কোনো লুকাতে পারবে না। কোরআন শরীফ আমার সামনে 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু ও
মধ্যম বিজয়পুরের মানুষ, ও মধ্যম বিজয়পুর পূর্বপাড়া, মধ্যম বিজয়পুর পূর্বপাড়া সমনি মাদ্রাসা প্রাঙ্গণ বা পূর্বপাড়ার মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনেরা, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে শোনো। তুমি যখন কবরে যাবে, কবর একদিন ওপেন হয়ে যাবে রে। আমার আল্লাহ বলে দিচ্ছে, বান্দা সেদিন তুমি কি করেছো আর কি করনি, সব তোমার সামনে প্রকাশ করে দেওয়া হবে। তুমি সব কিছু দেখতে পাবে, সব কিছু জানতে পারবে, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত। ঠিক কিনা বলেন বন্ধু? আমি যদি যাইতেই থাকবো, মূল জায়গায় যেতে পারবো না। আপনারা কি আমাকে একটু সময় দিবেন? আপনাদের যে হুজুর দাওয়াত দিয়েছেন, অত্যন্ত ভালোবেসে দাওয়াত দিয়েছেন, আমিও হৃদয় থেকে আলোচনা করতে এসেছি। বন্ধু আপনারা আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি যখন পৃথিবীতে বসে বসে আল্লাহর জিকির করবেন, আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আপনার জিকির করতে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। আজকে মধ্যম বিজয়পুর পূর্বপাড়ার মানুষ, আপনাদেরকে বলছি বন্ধু, আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারাই হলেন কৃতজ্ঞ। আজান দিলে যারা মসজিদে চলে যায়, তারাই হলো কৃতজ্ঞ। আর যারা হাইয়া আলাস সালাত ধ্বনি শোনার পরেও মসজিদের দিকে যায় না, মাহফিলে আহ্বান করার পরেও মাহফিলে আসে না, তারা অকৃতজ্ঞ। তাদের জন্য ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। অবস্থা নিয়ে একটু আলোচনা করব, তবে পরে মনে রাখবেন, আপনারা আমাকে মনে করিয়ে দিবেন। বন্ধু আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ওয়ার্ডার কার? এবার জিকিরটা করতে হবে কেমনি? ফাজকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, কুউদান বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির থেকে দূরে থাকা যাবে না। বন্ধুরে আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বললেন, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণীর নবী, জান্নাতের ফলটা কি গো? আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ও নবী আমার নহরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নহরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
নাও মেরি সাথী নবমি শৈয়া যারে আল্লাহ পাঠাইলা নাও মেরি সাথী নবমি শৈয়া যারে আল্লাহ পাঠাইলা আরে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে কি থাকে না? আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে প্রত্যেকটা মেশিনকে, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। ঠিক তেমনি মানুষের মনের গলের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। এই জ্যাকেটওয়ালা স্ট্যান্ড আপ, ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও। এই তুমি দাঁড়াও, আসো আমার কাছে আসো, এদিকে আসো। হ্যাঁ, তাড়াতাড়ি কুইকলি আসো, এদিকে আসো, এদিক দিয়ে। নে বসো তুমি। তুমি হইছো স্বাস্থ্য ভাই না, তুমি পিস্তল ভাই। কি ভাই? তে ডিস্টার্ব, পিস্তল মানেই তো ডিস্টার্ব না? যার দিকে উঠবে তার কপাল ফুটো হয়ে যাবে, ঠিক না? ভালো করছি না কাজটা? একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান, আর একটা যুবকের সাথে থাকে 10টা শয়তান। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। এই জন্য তাকে ডেকে আমি আমার সামনে নিয়ে আসছি, কারণ এটা তার দোষ না, তার বয়সের সাথে এই শয়তান কাজ করে। এই জন্যই আপনাদেরকে বলছি, আপনারা কাছাকাছি হয়ে বসেন, শয়তান যেন আপনাদেরকে অসহসা দিতে না পারে, আর পলকহীন দৃষ্টি যেন আমার দিকে থাকে। আপনারা কি কষ্ট পাইছেন তারা এখানে নিয়ে আসাতে? আমার সামনে যদি এখন 1 লক্ষ মানুষ থাকতো, 1 লক্ষ মানুষকে আমার 2 চোখের মনিতে বন্দি করে আমি আলোচনায় ঢুকতাম। এটাই আমার ধর্ম। আপনারা অনলাইনে দেখবেন, দয়া করে আমাকে পছন্দ করে নয়, শুধু ডিসিপ্লিনটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আমার প্রোগ্রামে আসে। দেখবেন বিন্দু পরিমাণ কোনো বেয়াদবি নেই, কারণ বক্তা যেমন তার শ্রোতাও, ঠিক কিনা বলেন? গাছ যেমন তার ফলও তেমন, পিতামাতা যেমন তাদের ওদর এবং ওরসের সন্তানও তেমন, ঠিক না? বন্ধুরে আমার, আমি আলোচনা করতে চাই, লাইনটাকে ক্রস করতে চাই না, কারণ সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। বন্ধু, তোমরা মনে করো পৃথিবী সুন্দর, তোমরা মনে করো দুনিয়াটা সুন্দর। বন্ধু, দুনিয়া সুন্দর নাই রে, ইসলামের পুরোই প্রতিকূলে চলে গেছে। সকাল থেকে বিকাল পর্যন্ত ইসলামের রঙে রঙিন মানুষ পাওয়া খুবই মুশকিল। বিশেষ করে এই যে ইয়াং যুবকেরা, তারা একেবারে 100% না 99% ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। কারণ বন্ধু, মুরব্বীদের অন্তর খুঁজলে বন্ধু আছে ভালোবাসা ভরা। বর্তমান যুবক যুবতীদের অন্তর খুঁজলে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। যুবকদেরকে শুধু ধ্বংস করে দিয়েছে, তারা কিন্তু গুড ক্যারেক্টার থেকে ক্যারেক্টারলেস হয়ে গেছে। উত্তম চরিত্রবান সন্তান থেকে চরিত্রহীন সন্তান হয়েছে। মোবাইল নামক এক অভিশপ্ত বস্তু, ও বন্ধু, মানুষের ভিতর বাহির সব কিছুকে নোংরা করে দিয়েছে। তোমরা মোবাইল চালাবে যখন, তোমরা আলেমদের সাথে সম্পর্ক রাখবে, তাদের জলসায় যখন আসবে, যেমন তেমন আলেম হলে চলবে না, কিন্তু উল্টাপাল্টা বয়ানও কিন্তু স্টেজে বসে যেমন বক্তাও আছে, এই রকম হবে না। যোগ্য আলেমদের সাথে যুক্ত হয়ে যাও। তুমি মোবাইল চালানোর সময় কন্ডিশন পাবে, হাঁটার সময় তুমি কন্ডিশন পাবে, খাওয়ার সময় তুমি কন্ডিশন পাবে, রাস্তায় হাঁটার সময় তুমি সেই কন্ডিশনটা কি মেনে নিতে পারবে? আলেম ছাড়া তোমার উপায় নাই। পৃথিবীর ডাক্তার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, এসপি হোক, ডিসি হোক, প্রধানমন্ত্রী হোক, কোরআন হাদিসের কোথাও লেখা নাই তাদের সাথে প্রেম করলে তুমি জান্নাতে যেতে পারবা। কিন্তু আল্লাহ নিজেই কথা দিয়েছে, আমার গোলামদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আমি তোমাদের জন্য আমার প্রিয় খাবার তোমাদের জন্য বরাদ্দ করে রেখেছি। কে কে আলোচনা শুনতে ভালো লাগে হাত তোলেন তো। সবাই 2 হাত একটু স্ট্রংলি উঠাতে হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসালা জমদস্তগীর, ইয়া গাউসালা জমদস্তগীর।
জিন্দাবাদ জিন্দাবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট। আপনাদেরকে হাত তুলে দিতে কেন বলছি জানেন? একটু ফিলিংস দেওয়ার জন্য। একটু লাড়াটারা দিচ্ছেন যে একটু মানে একটু ঝাঁকি চুকি উঠছে, একটু ভাল লাগছে না? মাঝখানে জিকিরের ওয়াজ করছে, আর মাঝখানে একটু ছোট্ট করে একটু গজল গাইব। আপনারা গজল পছন্দ করেন? আমি কিন্তু একজন রাইটার, হ্যাঁ আমি কিন্তু একজন রাইটার। আমি নিজে লেখি, নিজে সুর দিই, নিজে গাই। কিন্তু একটা গজল আমার খুবই প্রিয়, যদিও এটা আমার লেখা না। একটু গাইবো, পারলে আপনারা আমার সাথে একটু সুর দিবেন, রাজি আছেন? আপনাদের হৃদয়টা, আত্মাটা চাঙ্গা হয়ে যাবে। আমি গাইবো, আপনারা পারলে আমার সাথে পারবেন আশা করি সুর দিতে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। মারহাবা। তাইলে গজল চলবে তো? আর একটু গভীরে ঢুকি, তারপর আরো গজল শোনাবো। আমার এই সিনা পিঞ্জর ভরা আছে। আলহামদুলিল্লাহ বলে।